সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। বরমশাই হঠাৎ করে আবদার করে বসলো আজকে দই ইলিশ খাবে। তো তার আবদার তো ফেলে দেওয়া যায় না। তো বানিয়ে ফেলেছিলাম বাড়িতে দই ইলিশ। চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। ইলিশ মাছ নামটা শুনলেই জিভে জল চলে আসে। আমরা কম বেশি অনেকে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি, সেটা ইলিশ ভাপা হোক কি ইলিশ ভাজা হোক। তো আজকে আমি যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে দই ইলিশ। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি এখানে অনেকগুলো ইলিশ মাছের পিস নিয়েছি, নিয়ে ভালো করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে ম্যারিনেশনটা আমি করছি এটা কিন্তু খুব জরুরি, এতে করে মাছের ভিতরে নুনটা পৌঁছাবে। তো দেখো আমি মাছটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর আমি যেটা করছি, কড়াইতে সর্ষের তেল গরম করছি। আর ইলিশ মাছ তো সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না। তো এখানে আমি ইলিশ মাছটা হালকা ভেজে নেব। তো ইলিশ মাছ যেহেতু একটু নরম মাছ, তো এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। বিশেষ করে এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। আমি খুব বেশি কড়া করব না, হালকা করে মাছটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর মাছটার থেকে গন্ধ বেরিয়েছে। তো এইভাবে আমি এক এক করে সমস্ত মাছগুলো তুলে রেখে দেব। তো যেহেতু আমার অনেকগুলো মাছ ছিল, তো সেগুলোকে ভেজে নিতে আমার কিন্তু একটু সময় লেগেছিল। তো এটা সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আচ্ছা, আজকে আমি যেইভাবে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, তোমরা এইভাবে যদি রান্নাটা করে খাও, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কেউ চাইলে এটাতে মাছটাকে না ভেজে কাঁচা ইলিশও কিন্তু দিতে পারো। তো এখানে দেখো আমি 2 রকমের সরষে নিয়ে নিচ্ছি, একটা সাদা সরষে, একটা কালো সরষে, আর নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো পোস্ত। তো এখানে বলে রাখি, এখানে সর্ষে পোস্ত আমি দুটোই ইউজ করেছি, আর আমি এখানে 2 রকমের সর্ষে ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো এক রকমের করতে পারো। তারপর দিয়ে দিলাম চারমগজ এবং কাজু, আর দিয়ে দিলাম হচ্ছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবে। ওটাকে আমি পেস্ট করে নেব। এরপর আমি বাটিতে রেডি করে নিচ্ছি টক দই। আচ্ছা, আমি এখানে টক দইটা নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। যেহেতু দই ইলিশ, তো দই তো লাগবেই। তো দেখো আমার এখানে দইটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর ওই যেই তেলে আমি ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে যেই পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাজু, চারমগজ, লঙ্কার, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, তো সেটা কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে খুন্তিটা দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে বারবার নাড়াতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে আমি সর্ষেটা যখন বেটেছি তার মধ্যে আমি অল্প একটু হলুদ আর একটু নুনও দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই। দিয়ে ভালো করে আমি কিন্তু মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে যেরকম পরিমাণে ঝোল খেতে চাও সেই অনুযায়ী জল দেবে। তবে এক্ষেত্রে এটা আমি খুব বেশি জল দিইনি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এক এক করে ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব হচ্ছে মাছগুলো। তো যেহেতু আমার এখানে অনেকগুলো মাছ ছিল, সেক্ষেত্রে আমি একটু বেশি করে ঝোলটা রেখেছিলাম। আর তোমরা যদি চাও এটাকে একদম গা মাখা করেও খেতে পারো। আচ্ছা, এই যে রেসিপিটা দেখালাম এটা কিন্তু অসাধারণ খেতে লাগে, এবং এর গন্ধ, মানে এই যে সর্ষের একটা গন্ধ আর ইলিশ মাছের যে গন্ধ, সেটা কিন্তু দুর্দান্ত। গন্ধেই মনে হয় যেন অর্ধেক ভোজন হয়ে যায়, যেটা আমরা বলে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে নাড়িয়ে নেব,
খুব বেশিক্ষণ কিন্তু ঝোলটা ফুটাবো না। তো দেখো আমার এখানে মাছ কিন্তু একদম রেডি। খুব বেশিক্ষণ ঝোলটা ফুটালে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমার এখানে মাছ কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ, ওফ, জাস্ট ফাটাফাটি। আর এরকম বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এফবি থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই। টাটা। সবাই খুব 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 ভালো থেকো।